সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুরেন্দ্রনাথ হাঁসদা। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে, কারণ প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সম্মেলনের আয়োজন করছি বনাধিকার গ্রামসভা মোর্চার পক্ষ থেকে। তো এবছর খুব ভালোভাবেই আমরা সম্মেলন আয়োজন করার চেষ্টা করছি, কিন্তু কত দূর কী পাওয়া যাচ্ছে জায়গা। গত বছর আমরা অনন্যা হোমস্টেতে আয়োজন করেছিলাম সম্মেলনের, তো এবছরও চেষ্টা করছি ভালো জায়গা দেখে করার মতো। তো এখন আমরা পৌঁছে গেছি, তো রাস্তার মধ্যেই আছি, এই মাত্র বিনপুর পেরিয়ে মোটামুটি এখন আউলিয়া পৌঁছাচ্ছি। আউলিয়া পেরিয়ে তারপর আমরা মাগুরা পাবো। মাগুরা এখন পেরোচ্ছি, আর এখন আমরা পেয়ে যাব অন্ধেরিয়া। এখন আমরা পালুইডাঙ্গা পৌঁছাচ্ছি, তারপরে পালুইডাঙ্গা পেরিয়েই আমরা আন্ধারিয়া আমরা পেরোবো। এইমাত্র আন্ধারিয়া পেরালাম, এখন রথবেড়া পৌঁছাবো। মোটামুটি বেলফাড়ি থেকে আমাদের ভোলাহাট থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। তো বাইকে গেলে একটা সুবিধা হয়, প্রত্যেকটা জায়গা ঘুরতে সুবিধা হয়। এই এখন আমরা রথবেড়া পেরোচ্ছি। দহজুড়ি জামের মধ্যে আটকে গেছি। এখন দহজুড়িতে খুব জাম, যদিও দহজুড়ি অনেকটাই পরিষ্কার করা হয়েছে, তবু অনেক জাম। এই যে সামনে বেতকুন্দ্রি, সাইডে এমপিএস, সকলেই জানেন এমপিএসের কী অবস্থা। বেতকুন্দ্রি আমরা পেরোচ্ছি। তো বাইকে গেলে একটা সুবিধা হয়, চারিদিকে ঘুরতে সুবিধা হয়, অনেক জায়গা ঘোরাঘুরি, কিন্তু টোটো ভাড়া করলে খুব টাকা খরচা হয় অনেক বেশি, যার জন্য আমরা বাইকে বেশি পৌঁছালাম। মানে কি কই ঢুকে গেছি আমরা। গাড়ি কোন কোন ওটা মাঠ আমরা গিয়ে ঝাড়গ্রামে টাইমে এখন 10টা বাজছে। এই 10টার সময় সবাই অফিসে বেরো, যে ছাড় ব্যস্ততার সকলেই খুব জাম এই জায়গায়। পেট্রোল পাম্প ওভারব্রিজ আমরা বেরোচ্ছি। ওভারব্রিজে সুবিধা হয়েছে যাতায়াতের ক্ষেত্রে। যে সময়টা রেল লাইনের মধ্যে বেরোতে অনেকক্ষণ করে ওই জামে দাঁড়িয়ে থাকতে, আর সেই জিনিসটা হয়নি। আর রাস্তা খুব ভালো যাতায়াতের ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে বিশেষ করে বাইকটাই বেস্ট, ভালো লাগে বাইকে ঘোরা। তো আমরা পান্ডুয়ার পরে সিগন্যালে পড়ে গেছি, বাইপাস 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 সাইড এলআইসি মোড় হয়ে আমরা পুকুর যাবো আরবিএমের মাঠে। আরবিএম মাঠ আমরা এই যে এটা হচ্ছে বিরিয়ানি হাউস, 100 টাকার বিরিয়ানি, খুব ভালো সাথে বিরিয়ানি। সামনে লাহারে নোড়ে তো মাথা নোড়ে মাছুর গাঁজা আদিবাসী সংস্কৃতি। তো আমরা মাঠে পৌঁছে গেছি, কথাবার্তা হয়ে গেল। এখন আমরা এসছি রবীন্দ্র পার্কে অনুষ্ঠানের জন্য জায়গা দেয়, কিন্তু আমরা কথা বলে দেখে নেব। এখানে পৌরসভার আন্ডারে এই রবীন্দ্র পার্কে আছে, বিভিন্ন অনুষ্ঠান পৌরসভার অনুমোদনপত্র নিতে হয়। কীরকম কী অবস্থায় আছে রবীন্দ্র স্ট্যাচু আমরা দেখলাম। ভালো পরিবেশ, কারণ আমরা এপ্রিল মাসে যেহেতু যাচ্ছি, গাছের ছায়াও পাবে এইখানে। আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা ডিএম হলে কথা বলছি, আর সেই সিদ্ধান্ত কী হয়
বলে নিই। আমরা ডিএম হলের ভিতরে গিয়ে রুমগুলো ভালোভাবে দেখে নেব, তারপরে ঠিকঠাকভাবে কি করা যায়। ডিএম হলের জায়গাটা খুব পুরনো হল, ফলে উনি দেখালেন ভদ্রলোক আমাদের চারিদিকে ভিতরে টেনিসের খেলা, ব্যাডমিন্টন খেলা, এইসব খেলা হয়ে থাকে এখন। কারণ পুজোরও হল, এত বড় হল, ফলে ফাঁকা যখন থাকে সেই ফাঁকা সময়গুলোতে ছেলে মেয়ে ওই জায়গাটাকে কাজে লাগায়। প্রায় আমরা শুনলাম 600 জন ক্যাপাসিটি, 600 জন ক্যাপাসিটিটা উনি অ্যালাউ করছেন না, বলে 350 ক্যাপাসিটি হলে ঠিক আছে। কারণ সাইডে মেঝেগুলো আর কি ঘোরাফেরার জন্য, সাইডের যে ইয়েগুলো আছে সেটা ঘোরাফেরার জন্য, শুধু ওই মেঝেটাকে কাজে লাগানোর জন্য, কারণ এটো সেটো ভিড় হলে সমস্যা। আমরা বাইরের জায়গাগুলো দেখলাম, লেট্রিন বাথরুম সব কথা বলে নিলাম, সবগুলোই কথা বলে দেখলাম। রবীন্দ্র পার্ক আর বিএম মাঠ, কলকাতাতে আমি রবীন্দ্র পার্ক সেটা খুব কস্ট আর বলাকাতর, বাইরের দিকে ইয়ে করতে দিচ্ছে, প্যান্ডেলগুলো কষ্ট হচ্ছে। আমরা অন্য কিছু ফেসিলিটি পাচ্ছি, গতবারও করেছিলাম, এবারও আমরা করব। ভাত খেয়ে দিয়ে অননাতে আমরা ফাইনাল করতে যাচ্ছি খুব কম খরচের মধ্যে, কারণ গ্রামের থেকে অনেক চাঁদা ফাঁদা তুলতে হয়, সকলেরই সহযোগিতায় আমাদেরকে এই জায়গা করতে হচ্ছে। তাই অননাতে এসেই আমরা ফাইনাল করলাম। সকলেই পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন।